এজন্য আমরা সকলে বুঝো আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সর্বপ্রথম আমাদের প্রোগ্রামের সচিব মুহতারাম আমাদেরকে ইজাজত দিয়েছেন, হযরত আগে আমাদের সবক প্রদান করবেন, এরপরে প্রতিষ্ঠানের বাকি কর্মসূচি আমরা শেষ করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বুখারী শরীফের দরস প্রদান করবেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত ধর্ম উপদেষ্টা জনাব আল্লামা ডক্টর আফামা খালেদ হোসেন দামাত বারাকাতুহুম। তিনি আমাদেরকে বুখারী সবক প্রদান করে আমাদেরকে ধন্য করবেন। হযরতকে বুখারী সবক দরস দিয়ে আমাদেরকে ধন্য করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। بسم الله الرحمن الرحيم. باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العدل بالرومية وقال مجاهد القسطاس والعدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكابا قال حدثنا محمد بن فليل عن عمارة بن القعقاع عن أبي سرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. আমার নাম আবুল ফেয়াজ মোহাম্মদ খালিদ হুসাইন। আমি বিভিন্ন মুহাদ্দিসিনদের কাছ থেকে হাদিসের ইজাজত পেয়েছি। আমি গত মাসে পাকিস্তানের বিখ্যাত মাদ্রাসা জামিয়া আশরাফিয়া ওখান থেকেও বুখারী সনদ পেয়েছি। হযরত মাওলানা ফজলুর রহিম সাহেব ইবনে বানিয়া জামিয়া আশরাফিয়া লাহোর, হযরত মাওলানা আহমদ হাসান খলিফা আজম হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এছাড়া বিভিন্ন জন থেকে আমি আমার দুই উস্তাদের পরে শেখ হলেন আল্লামা মাহমুদুল হাসান আমার সনদ, এবং আমি আমার এক উস্তাদের পরে শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী। এরকম বিভিন্ন তরক বিভিন্ন সিলসিলায় শাহুল মুহাদ্দিস দেহলভী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার হাদিসের সনদ আছে অত্যন্ত কবি। আলহামদুলিল্লাহ। কেবল একজন নয়, আমি আমার উস্তাদ আল্লামা সুলতান নদভী আব্দুল্লাহ বাখাসি, আমি আমার উস্তাদ আল্লামা সুলতান নদভী শেখ আব্দুল ফত্তাহ আবু বকর, আমি আমার উস্তাদ হযরত শেখ আবুল হাসান আলী নদভী, আমি আমার উস্তাদ হযরত মাওলানা বদরে আলম মেরেঠি, আমি এবং আমার উস্তাদ হযরত মাওলানা আশিক আলী বুলন্দশহরী। এরকম বিভিন্ন সিলসিলায় একেবারে হযরত শাহুল্লাহ দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ রফিউদ্দিন দেহলভী থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে কিতাব আমরা পড়াচ্ছি এই কিতাবের নাম সহিহ বুখারী। ইমাম বুখারী
পৃথিবীর শ্রেষ্ঠতম আলিম মুহাদ্দিসুল বারিস আলিমুল শহীদ পৃথিবীর বুকে এই কিতাবটা আসফল কিতাব বাদা কিতাবিল্লাহ কোরআন শরীফের পরে সহিহতরীন কিতাব। এর আগে যত কিতাব ছিল হাদিসে, প্রথম হাদিসের কিতাব হচ্ছে মুয়াত্তা মালিক, এবং সেই জামানার হাকিমে ওয়াক্তারা বলেছিলেন যে আপনি রাজি থাকলে আমরা মুয়াত্তা বড় বড় অক্ষরে লিখে কাগজ শরীফের সারি দিকে রক্ষা দেব। তিনি রাজি হন না, বলেছেন এরপরেও হাদিসের কিতাব দুনিয়াতে আসবে। এরপর আসছে বুখারী, অনেক কিতাব হচ্ছে বুখারী। আরো হচ্ছে যে দুনিয়ার একটা কোনায় সমস্ত মুহাদ্দিসিনরা, এটা আল্লাহ তাআলার কুদরত। হাদিসের আলম এক সময় মদিনা, এক সময় কুফা, এক সময় বাগদাদ, এক সময় ফুসকাত, এক সময় স্পেন, এক সময় দেওয়ান, এক সময় কলিকাতা, এক সময় হাটাজারি, এক সময় সোনারগাঁ। এখন আস্তে আস্তে এক সময় আস্তে আস্তে এক সময় পঞ্চমীল পর্যন্ত আসছে। আস্তে আস্তে এভাবে বিকাশ লাভ করছে হাদিসের দরস, আলহামদুলিল্লাহ। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জামানার অনেক বড় সালেক, হাদিস 6 লক্ষ হাদিসের ভিতরে 7,750টা হাদিস এখানে আছে। এর মধ্যে বেলা তাকরার 4,000, বেলা তাকরার। ঢাকা থেকে একটা হাদিসের বুখারীর কিতাব বেরিয়েছে, বেলা তাকরার হাদিস। এটা আমরা সেফাতে পড়েছি। আমি আনসারী হযরত মাওলানা শেখ আহমদ সাহেব, ঢাকার মাওলানা মুস্তাদ সব মিলিয়ে আমরা 3-4 জনে এত বড় একটা বুখারী পড়েছি যেখানে তাকরার নেই। কেমন বেলা তাকরার? কোন হাদিসগুলো এখন এটা বাজারে পাওয়া যায়। কোনো মুসলমান যদি এত বড় বুখারী মানুষের পক্ষে পড়া কঠিন, তখন ওই কিতাবটা নিয়ে বাজারে আছে, এত বড় সাইজ। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় জাহেদ, কত বড় সালেক, তুলনা করা মুশকিল। তিনি সারা বছর রোজা রাখতেন, বিনা ওযুতে হাদিস পড়াতেন না, এবং অত্যন্ত জাঁচ পড়তাল জারাহ তালিল করে হাদিসগুলো এখানে জমা করে দিয়েছেন। এবং ওনার উজবেকিস্তান ওনার বাড়ি, বুখার, সমরকন্দ বুখার। ওই এলাকায় আল্লাহ তাআলার কুদরত, ওই এলাকায় মুহাদ্দিসিনরা তৈরি হয়েছে। ওনাদের ভাষা আরবি নয়, উজবেক ভাষা, তাজিক ভাষা, এই ভাষার নাম তাজিক, কিরগিজ ভাষা, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। ওই এলাকায় দুনিয়ার মারুফ মুহাদ্দিসিন বুখারী ওখানে, মুসলিম মুসলিম ইমাম মুসলিম ওখানে, আবু দাউদ সিস্তানি ওখানে, তিরমিজি ওখানে। আমি বহু তিরমিজি পড়েছি। এখানে আসার মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত, উৎসাহ হওয়ার আগ পর্যন্ত আমি তিরমিজি পড়াতাম গ্রামীণ ইসলামিয়া আরবিয়া জেরিতে। তো ওনার দেশ হচ্ছে তিরমিজ। ওখানে একটা নদী আছে মাওরাউ নাহার। এই মাওরাউ নাহার একটা জায়গা আছে বাগদা, তিরমিজ ও তিরমিজিতে, তিরমিজি শরীফ। ইমাম তিরমিজি আবার ইমাম বুখারীর ছাত্র। ইমাম তিরমিজি বুখারী থেকে হাদিস দিয়েছেন, বুখারী ইমাম তিরমিজি থেকে নিয়েছেন।
বুঝলেন? এবং এই যে আল মুস্তাদরাক হাকিম আর নিশাপুরি, এই নিশাপুরি ওখানে কি আশ্চর্য হাদিস জেনে ধরেন মুয়াত্তা মালিক সাহেব, যেহেতু হাদিস ধরেন সব হাদিস অধিকাংশ মুহাদ্দিসিনরা আদমে, এটা আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। এবং বড় বড় হাদিসের মার্কাজ, আমরা পটিয়া মাদ্রাসার ছাত্র, আমি দেখেছি আরবের অনেক বড় বড় শেখ হানাফি পটিয়াতে এসে মুহাদ্দিসিনদের কাছে তারা হাদিস সনদ পেয়েছে। এবং হযরত ইমাম বুখারী সাহেব মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ছাত্র দেখলে বোঝা যায় ওস্তাদ কত বড়। পরে বিজ্ঞের পরিচয়। আর ইসহাক রাহুইয়া, আপনি তিরমিজি পড়লে দেখবেন আমি ইবনে ইসহাক, এই ইসহাক মানে এটা ইমাম বুখারীর ওস্তাদ। তিরমিজিতে 1012 নাম, হাদিসের বিবৃতিতে 1012 নাম। এবং আফসোস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সে জামানার আলেমরা ঘুমাতে দেন নাই। ইমাম হাফিজ ইবনে তাইমিয়াকে ওলামারা ঘুমাতে দেন নাই। এরা ওলামাই সু। যেমন এরকম মানুষ আছে, আপনি একটা ভালো কাজ করবেন, আপনার বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ইমাম বুখারী তার প্রমাণ, ইমাম আহমদ ইবনে হাম্বল তার প্রমাণ, ইবনে হাসান জাহিরি তার প্রমাণ। ইবনে হাসান জাহিরি মারা যাওয়ার পরে মানুষ যখন রাস্তাতে যায়, ওনার কবর দেখে কাঁদছে, আরে এই মানুষটা কাছে দেখতে তো তার কথা বলে নেই। আমি যতবার দিল্লি গেছি শাহুল্লাহ দেহলভির কবর জিয়ারত না করে আসি নাই। শাহ আব্দুল আজিজ দেহলভি, শাহ রফিউদ্দিন দেহলভি, শাহ আব্দুল কাদের দেহলভি, শাহ আব্দুল কাদের দেহলভির আগে উর্দুতে কোরআন শরীফের তর্জমা কেউ করেন নাই। শাহ ওলিউল্লাহ সাহেব প্রথম ফার্সিতে তর্জমা করছেন কোরআন শরীফের, লাফজান হারফান হারফান ফার্সি তর্জমা। শাহ আব্দুল কাদের, শাহ রফিউদ্দিন ওনারা প্রথম উর্দু তর্জমা করছেন, এনারা উর্দু তর্জমা ছিল। এখন তো আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাষা। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তো মন্ত্রীর পিছনে, এমপির পিছনে, সরকারের পিছনে পিছনে দৌড়ি, ইমাম বুখারী সরকারের পিছনে দৌড়েন নাই। হাকিমে ওনার ছেলেকে পড়াতে বলছিলেন, উনি রাজদরবারে যান নাই, এই জন্য ওনাকে বের করে দিচ্ছেন। এত অত্যাচার করছেন। সেই জমানার দালাল মৌলবিয়া উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ বর্ষার জমিন যদি আমার জন্য কম হয়ে যায় এবং জের জমিন যদি আমার জন্য আরাম হয়, তুমি সিদ্ধান্ত নাও। জমিনের উপরে আমার জন্য ভালো, জমিনের উপর তো আমার উপর অত্যাচার। জমিনের নিচে জের জমিন যদি আমার জন্য এটা ফায়দামন্দ হয়, আল্লাহ কবুল করো। তিনি আল্লাহ তাআলা কবুল করছেন। অল্প দিনে তিনি ইন্তেকাল করলেন। 70 বছর উজবেকিস্তানে খোদাতুল্লাহি শাসন ছিল, কমিউনিস্ট শাসন। ওনার কবরের উপরে পর্দা চলছে। বেশি দিন আপনি নূর, আলো, হককে ছাপা দিয়ে রাখতে পারবেন না। হক জাহের হবে, আলো জ্বললে আন্ধার দূর হবে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আসবেন সুহার্তো, উনি রাষ্ট্রীয় প্রোগ্রাম দিলেন। যেমন আমি সৌদি আরব যাবো, এই সৌদি আরব যাবো চুক্তি করার জন্য, হজ চুক্তি। আমি কয় তারিখ যাবো, কোথায় যাবো, কোথায় থাকবো, সবগুলো সরকারি প্রোগ্রাম দিতে হয়। এটা দিয়ে দিয়েছি। উনিও এসে আসার আগে প্রোগ্রাম দিলেন, ইমাম বুখারীর কবর জিয়ারত করবেন। 70 বছর যাবত ইমাম বুখারীর কবরে জিয়ারত করতে কেউ যায় নাই। এই যে গলি আছে, গলি পর্যন্ত কাছে দিয়েছে। 70 বছর তো সোজা কথা। পরে খোঁজ করতে করতে জানা গেল যে এখানে কবর আছে জঙ্গলের ভিতরে। এই জঙ্গল নগর কাটি উনি যাওয়ার জন্য পক্ষ দিন। এই প্রথম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বহু বছর পরে, সোভিয়েত বিপ্লবের পরে, বলশেভিক আন্দোলনের পরে ইমাম বুখারীর কবর আমার চালু হয়ে গেল। আমি
অনেকের কাছ থেকে এজাজত পেয়েছি, সুলুকের এজাজত, খেলাফত পেয়েছি, আলহামদুলিল্লাহ। একটা বড় কিছু নয়, কেমন মুরব্বীদের সাথে দেখা হলো, হযরত মাওলানা জলিলউদ্দিন নানপুরি, উনি আমার তরিকতের এজাজত দিয়েছেন চা খানদারে। হযরত সুলতান নদী রহমতুল্লাহ আলাইহি আমার চার তরিকার এজাজত দিয়েছেন। আল্লামা মাহমুদ শরীফ সাহেব রহমতুল্লাহর হাতে আমি বায়াত হয়েছি। সুফি জুলফিকার নকশবন্দির হাতে বায়াত হয়েছি মালয়েশিয়া। ওনার খানাকে আমি যেতাম, উনি ছাত্রকে উনি লিখেছেন যে একদিন গভীর রাতে তিনি ইমাম বুখারীর খবর গেছেন। পৃথিবী গুম, পৃথিবী গুম। তিনি বলেন আমি একা খবরে যাই, আমি কত মোরাকাবা করলাম। মুজাদ্দিদিয়া তরিকা মোরাকাবা আছে, ধ্যান মগ্নতা। মুজাদ্দিদ তিনি বললেন আমি আজীব কায়ফিয়ত অনুভব করলাম। তিনি বললেন আমি ফজর করে ফেললাম, উঠি নাই, এরপরে নামাজ পড়ি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যতদিন এই দুনিয়া টিকে থাকবে, ইমাম বুখারীর নাম সারা পৃথিবীতে জীবিত থাকবে। আমরা সবাই ইমাম বুখারীর ছাত্র। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়া, পরহেজগার। কিরকম পরহেজগার? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ইমাম তিরমিজি কাঁদতে কাঁদতে জীবনের সাথে অন্ধ হয়ে গেছেন। এবং তিনি মারা গেছেন, তখন তিনি চোখে দেখতেন না। এটি ইমাম বুখারী উস্তাদের সাথে ছাত্রের কি সম্পর্ক? এখন তো উস্তাদের সাথে ছাত্রের সম্পর্ক নেই। কেমন সম্পর্ক? খেদমতের উস্তাদ বায়ত হামসা বুখারী মাদাম রওজারা তাকিব ও খানে তাজবি মধ্যে কমাল। উস্তাদ মুখ দিয়ে যে কথা বের করবে, ছাত্রের জীবনে সেটা 100%। এই প্রসঙ্গে একটা কথা বলি। আমার শ্বশুর পটিয়া মাদ্রাসাতুল হাদিস হাজার মাসার মুসলিম শরীফের উস্তাদ হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব খতিব আজম, বড় আলেম ছিলেন, বড় পার্লামেন্টের মেম্বার ছিলেন। উনি সাহারানপুর থেকে ফারেক হয়ে, দেওবন্দ থেকে ফারেক হয়ে হাঁটাদারি আসতেছেন। মাওলানা আব্দুর রহমান কালপুরি তখন মুসলিম শরীফ পড়াতেন। তো আসার সময় ওনার খেদমত করতেন, ওনাকে টাকা করতেন। তো আসার সময় বললেন যাও না, তোমার সাথে আমার দেখা হবে আসরের মাঠে, দোয়া করি আল্লাহ তোমার মুসলিম শরীফের প্রস্তাব বানায়। তো হিন্দুস্তান থেকে চট্টগ্রামে আছে হাজার মাসে হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব মহতমের দারুল উলুম হাঁটাদারি। বলল হযরত এইমাত্র আসলাম, এখনো বাড়ি যায় নাই, ব্যাগটা চট্টগ্রাম শহরে রেখে আপনার দোয়ানিতে আসছি। তিনি যাও তাড়াতাড়ি বিবি বাচ্চার সাথে দেখা করে আসো, আমি তোমার জন্য মুসলিম শরীফ বরাদ্দ করে রেখেছি, সব ঠিক করে রেখেছি। ওখানে আব্দুর রহমান কামিল পুলিশের যেটা বললেন, এখানে এসে তার বাস্তব প্রমাণ পেলেন। কলমদার হাতে গয়ে দিলে গয়ে একটা কথা আছে না, কলমদার হাতে গয়ে দিলে। এই জন্য ওস্তাদের সাথে বেয়াদবি করলে মারুন দেবে। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সিরাতে রাসূলের উপরে পিএইচডি করেছি, একটা কলেজে আমি প্রফেসর, তখন আমার ওস্তাদ হযরত আল্লামা আব্দুল হামিদ বুখারী সাহেবের পার্টি দিয়েছে। হযরত একটু ইতস্তত করছেন, আমি পার্টি দিয়েছি। আমি সুফি জুলফিকার নকশবন্দির পার্টি দিয়েছি মাটিতে বসে। উনি আমার কলিজায় এখন আঙ্গুল দিই আল্লাহু আল্লাহু ডাক দিয়েছেন। আজকে যে আল্লাহ তাআলা বাংলাদেশ পরিচালনার সুযোগ করে দিয়েছেন আমাদের, আমরা 23 জনে দেশ চালাই। হতে পারে আমাদের মুরব্বী, আমাদের উস্তাদদের দোয়া করতে। আজকে যে হাদিসটা কওলুল্লাহ, আল্লাহর কথা, আদাউল মাওয়াজিনের কিসত,
বিজয়ুল কিয়াম আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মানদণ্ড দাঁড়িপাল্লা স্থাপন করবেন। আমরা ধান, চাল, গম এগুলো পরিমাপের জন্য পাল্লা দেয়, পরিমাপ যন্ত্র। কিছু আছে ইলেকট্রনিক, কিছু আছে আবার পাল্লার উপর দাঁড় করে আমরা মাপি, 1 মণ 2 মণ মাপি। وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل بالرومية। কুস্তাদ শব্দ মুজাহিদ বলছেন মুহাদ্দিস, কুস্তাস এটা রোমান ভাষা, রুমিয়া মানে রোমান, গ্রিক ভাষা, রোমান ভাষা, আমাদের বাংলা ভাষা। এটা কুস্তাস আল আদল বিরুমিয়া, রুমি ভাষায় এটাকে ইনসাফ বলে। ওই কাল আল কিস্ত, কিস্ত এটা মসদার। আল মুকসিদ হুয়া আল আদল, যিনি কিস্ত করেন তিনি মুকসিদ। ওয়ামাল কাসিদ হুয়া আল জায়ের, আর কাসিদ যিনি তিনি জালেম। জায়ের মানে জালেম। হাদাসা আহমদ ইবনে, এটা ইশকা, আশকারও উচ্চারিত হয় ইশকা। قال حدثنا محمد بن فضيل وعمر بن قعقان ابي زرع عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মানদণ্ড স্থাপন করবেন, ইউজানুল আমাল, মানুষের নেকি বদি পরিমাপ করার জন্য। তো আমি এটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলাম, জিকির করলাম, এগুলো তো আমার খায় করলাম, সাদাকাত করলাম, এগুলো তো বস্তু নয়, মাপবে কি করে? এখানে আল্লাহ তাআলার কুদরত নিহিত। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মানদণ্ড স্থাপন করবেন, আমাদের আমাল গুলো আল্লাহ পরিমাপ করবেন, পরিমাপ করবেন। আমরা দেখবো ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভারী পরিমাণ নেক আমল করলে ওটা আল্লাহর কাছে হিসাব হবে, আমরা দেখবো। ভারী পরিমাণ বদামল করলেও আমরা দেখবো আল্লাহর কাছে হিসাব হবে, এবং এগুলো পরিমাপ হবে, মাপ হবে, পরিমাপ হবে। উদাহরণস্বরূপ এই যে একটা গাড়ি যায়, আমরা এই যে বিমানে আসছি, কালকে আবার যাবো, পাইলট বলতেছে আমরা 450 কিলোমিটার বেগে ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছি। তো ওখানে মাপে কি করে? মেশিন আছে, মেশিনে ধরা পড়ছে। আমরা মক্কা থেকে যে মদিনায় বুলেট ট্রেনে যাই, আপনারা অনেকে গেছেন, আমি মনিটরে দেখতেছি কিছু জায়গা 300 কিলোমিটার বেগে যাচ্ছে। এটা মাপে কি করে? ওটা তো বস্তু নয়, ওটা তো মাপতে জিনিস নয়, তাহলে ওটা মাপে কি করে? তাহলে আছে ব্যবস্থাপনা। আল্লাহর কুদরতি এগুলো অসামান্য। অতএব আমাদের নেকি বদি, আমালে সালাহা, আমালে রাজিয়া, আমালে হামিদা, আখলাকে হামিদা, এগুলো আল্লাহ এমন যন্ত্র স্থাপন করবেন যেখানে মাপ হবে, পরিমাপ হবে। এটাই বুঝে যাচ্ছে। কালিমাতান হাবিবাতান ইলা রহমান, দুটা কালিমা, দুটা বাক্য আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহ পছন্দ করেন। খফিফাতান আলা লিসান, মুখে উচ্চারণ করা সহজ, কঠিন নেই, উচ্চারণ করা সহজ, জবান আসান। সাকিলাতান ফিল মিজান, ওজনে ভাই। এটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ কালিমা দুইটা, দুইটা উচ্চারণ করতে সহজ, কোনো ধরনের কষ্ট হয় না, ওজনে ভাই। এই ওজন কিয়ামতের মাঠে নাদাউল মাওয়াজিনুল কিসতে, এটা আল্লাহ তাআলা স্থাপন করবেন এবং আমাদের বদলা দিবেন। এটা আখিরের হাদিস। নিয়ত যদি সহি থাকে তাহলে এই দোয়ার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি পাবো। এই যে প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত,
নিয়তের উপরে দুনিয়া। নিয়ত যদি সহি থাকে আপনার কামিয়াবি আসবে, নিয়তের ভিতরে গোলমাল থাকলে আমলও গোলমাল হয়ে যাবে। যেখানে এই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একেবারে হালকা জবানে কোনো ধরনের কোনো লক্ষণ ছাড়াই আমরা বলতে পারি, এইটা যদি আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয় তাহলে পুরো কোরআন শরীফ কত বেশি প্রিয়, তাহলে তাহাজ্জুদ নামাজ কত বেশি প্রিয়, নওয়াফিল সাদাকাত খায়রাত তাওয়াররুআত এগুলো আল্লাহর কাছে কত দামি। এই ছোট্ট একটা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি এত দামি হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল কর্তৃক যে সমস্ত কথাগুলো আদিয়ায়ে মাসনুনা আদিয়ায়ে মাযুরা যেগুলো আছে এগুলো কত দামি। একটা কথা মনে রাখবেন, আপনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন, এই দোয়া ব্যর্থ হবে না। আনসারী মুফতি আজম আল্লামা মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার বাবা ওনার মুরিদ ছিলেন। আমি যখন একেবারে বাচ্চা, তিনি দুইবার আমার নিয়ে গেছেন এবং হুজুর একবার নাকি আমারে একেবারে জড়াই ধরি অনেকক্ষণ দোয়া করেছেন। তো একথা আমার বাবা মারা গেছেন আজকে 5-6 বছর হলো। তিনি আমারে বলছেন যে আমার আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমি ওয়াজ করতাম, আগে বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, কলেজে পড়াইছি, মাদ্রাসায় পড়াইছি, নয়াদিগন্ত পত্রিকায় উপসম্পাদকীয় লিখছি, বিভিন্ন ভাষায় আমার মজামিন আছে বিভিন্ন মাজারাতে। তো বাবা বলতেছেন আমি যে তোমার 2বার হুজুরের কাছে নিয়ে গেছি, একবার হুজুর অনেকক্ষণ তোমার দোয়া করে শুনতেছেন, আমার মনে হচ্ছে হুজুরের দোয়া কথা তোমাদের। বাবা তো জীবিত নেই, আমি বাংলাদেশ সরকারের মন্ত্রী উপদেষ্টা, জীবিত থাকলে এই কথাটা আবারও বলতেন। এই জন্য আমরা সবসময় আমার কাছে দোয়া করি, আর দোয়া করে পাই। ইবাদতের মুখস্থ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন দোয়া করে সব আমার কাছে চাই, এটা নুনও যদি লাগে আমার কাছে চাইবো, হাদিস জোতার ফিতাও যদি ছিঁড়ে যায় আমার কাছে চাই, গায়রুল্লাহর কাছে চাওয়া শিরক, আল্লাহর কাছে চাওয়া তাওহীদ, আল্লাহর কাছে চাইতে শরম নাই। আমি কাবা শরীফের দরজা দিয়ে বহুবার দোয়া করেছি, আল্লাহ এটা দাও, এটা দাও, এটা দাও। গাছ থেকে ফল যেভাবে ফল যেভাবে মানুষ ছিঁড়ে আনে, আলহামদুলিল্লাহ আমি ফল এভাবে ছিঁড়ে আনছি। এবং চোখের পানি কথা কোন বান্দার চোখে যদি পানি আসে, রহমতের দরিয়ায় মৌজুটি তরঙ্গায়িত হয়, আল্লাহ বলে আমার শরম লাগে এই মানুষটা কাঁদতেছে, আমি তাকে খালি হাত ইমাম বুখারী কথা বুঝাতে চেয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এবং ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন দোয়া করে আল্লাহ রাব্বুল ইজ্জত এগুলো ওনার বিবেচনায় রাখেন, কগনাইজেশনে বিবেচনায় নেন। এবার আপনি যা চাইছেন হুবহু সেটা দিতে পারেন, আপনি যা চাইছেন কিনা, অথবা এর থেকে ভালো জিনিস দিবেন, ওটা দিবেন না, এর থেকে আরো ভালো জিনিস দিবেন। 2025 সালে দিবেন না, 2028 সালে দিবেন, অথবা এখানে দিবেন না, ওই পারে দিবেন। অতএব আমরা দোয়া থেকে আমরা এক মুহূর্ত দূরে থাকবো, আমরা দোয়া করতেই থাকবো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দয়া দিন, কিছু দিবেন এখানে, কিছু ওখানে দিবেন, যা চাইছে তা না দিয়ে আরেক জিনিস দিবেন যেটা এক চাইতে বেটার, আরো উন্নত। আমরা জানি না আমি যেটা চাইছি এটা আমার জন্য খায় নাই,
কিন্তু আল্লাহ জায়গায় দিবেন সেখানে খাই গেছে কল্যাণ আছে। এই কিয়ামতের মাঠে আখিরাতে বহু বান্দা আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়াতে তো ইবাদত এত বেশি করি নাই, নিয়ামত বেশি মনে হচ্ছে যে, তখন আল্লাহ তাআলা বলবেন তুমি সারা জীবন আমার কাছে দোয়া করেছো, তাহাজ্জুদের সময় করেছো, ইশরাকের সময় করেছো, আওয়ামের সময় করেছো, যেখানে যেখানে দোয়া কবুল হয়। জুমার দিন বাদাল আসর ইলা ওয়ায়ুতি শামস মিশকাত, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়। হযরত বলেন যে সাআ এই টাইমটা তালাশ করো, বাদাল আসর ইলা ওয়ায়ুতি শামস, তুমি দোয়া করেছো, আমি তোমার দুনিয়াতে অল্প করে দিছি, বাকিগুলো আখিরাতে পূর্ণ করে দিলাম। তখন মানুষ বলবে, আল্লাহ দুনিয়াতে যা দিছো সব তো দুনিয়াতে ফেলে আসছি, সবগুলো এখানে গেলে না আমার কাছে আসছে। অতএব আমরা এই দোয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক রওয়ায়াতকৃত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা সব সময় রাখবো। আর ভারতের হিন্দুস্তানের বর্তমানে দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত আল্লামা মাওলানা আমিন পালনপুরি, শহীদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি ছোট ভাই। শহীদ আহমদ পালনপুরি তো উনি ওনার জামানা মিসাল মানুষ ছিলেন। আমি তোহাফাতুল আলমাই ফি শারাহি তিরমিজি এটা ওজিফার মতো পড়তাম, এত ভালো লাগতো, এত ভালো। মাদ্রাসায় ওনার অনেক কিতাব আছে। আমি অর্থাৎ অমর সুন্দরী সাহেব ওনার বাংলা জীবনী বের করেছে, আমি আমার লেখা আছে ওখানে। আর হিন্দুস্তান থেকে আশাই তসরত শাহী 2 ঘন্টা কিতাব আছে। তো বর্তমান শেখুল হাদিস মাওলানা আমিন পালনপুরি সাহেব আমার জন্য একটা দোয়া পাঠিয়েছেন। দোয়াটা আপনাদের বলি, সেটা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজের পরে অথবা যখন সময় পাই, ইয়া মুহাইমিন জাল্লা জালালুহু, বল আমরা মুখে বলো, ইয়া মুহাইমিন জাল্লা জালালুহু, ইয়া সালাম জাল্লা জালালুহু। এইটা তিনবার করে পড়বো, অথবা যখন সময় পাই তখন বলবো। এগুলো আল্লাহর নাম। তো আল্লাহর নাম যখন আমরা উচ্চারণ করবো জাল্লা জালালুহু, তাহলে পৃথিবীর কোন দুশমন, কোন তাগুত, কোন আফাত, কোন বলিয়াত আমাকে আপনাকে স্পর্শ করবে। আমরা আল্লাহর নাগাবাণী ভিতরে থাকবো, নাগাবাণী। এবং বুখারী আমরা আজকে পড়লাম, এরপর আরো অনেক হাদিসের কিতাব আছে। মুসনাদ ইবনে আবি শায়বা, মুসনাদ আব্দুর রাজ্জাক, দামি কিতাব, ভালো ভালো কিতাব। কিতাব কিনে কোনো মানুষ দেউলিয়া হয় না, কিতাব কিনবে। আমার অনেক কিতাব আছে আলহামদুলিল্লাহ। আমি একদিন তো লাহোর গেছি, তৎকাল ইবনে সাদ নিয়ে আসছে, তৎকাল ইবনে সাদ, এটা সিরতের কিতাব, হাদিসের কিতাব, তৎকাল ইবনে সাদ, বড় নাম করা কিতাব তৎকাল। এবং আমি আশা করছি আল্লাহ যদি আমার হায়াত দেয়, আমি একটা বড় কুতুবখানা করে দিয়ে যাবো, মানুষ ওখানে মোতালা করার জন্য যাবে। বড় বড় কুতুবখানা পৃথিবীতে আছে। আমি এটা করে দিতে চাচ্ছি, প্রোগ্রাম হাতে নিয়েছি। আমার নিজের কিতাব সব দান করে দেবো, অনেক আমার হাজার হাজার কিতাব আছে। আর আমি বললে মানুষ আমার আরো কিতাব দেবে। একটা বড় কুতুবখানা করে দিতে চাচ্ছি, যাতে মানুষের মতো আপনারাও কিতাব কিনবেন, সরাসরি হাত কিনবেন, কোনোদিন গরিব হবেন না। কিতাব না কিনলে আসমান থেকে এলমান বিক্রি করে। আমি এই কিতাব মাদ্রাসা থেকে নিলাম, যাওয়ার সময় মঞ্চা দিয়ে গেলাম। কিতাব কিনবেন। এবং এই এলমের জন্য পৃথিবীতে বহু মানুষ বিয়ে পর্যন্ত করেনি। এলমের স্বভাব, এলমের মহাব্বতের কারণে বহু মানুষ হাফেজ ইবনে তাইমিয়া থেকে শুরু করে অনেক আগে। এমন একটা কিতাব আছে শেখ আব্দুল ফাত্তাহ আবু মুফতা আল উলামা ওয়াল মুফতা, এটা বন্ধ হয়েছে, মিষ্টি আছে। এই সমস্ত আলেমরা এলমের জন্য বিরাশাকে বলতো। ডক্টর হামিদুল্লাহ, ওনার বাড়ি পাকিস্তান, উনি প্যারিসে ছিলেন, ফ্রান্সে।
الوثائق السياسية दुनिया का पहला तहरीरी दस्तूर ওনার কিতাব। উনি পাকিস্তানের প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফ মহাশয় দেখা করতে গেছেন, ছবি তুলতে দেন নাই, প্যারিসে থাকেন। কোরআন শরীফের ফরাসি, ফার্সি নয়, ফরাসি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ তর্জমা করেছেন। অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলাম, ইসলাম কারে বলে এরকম ফরাসি ভাষায় দিতে পেরেছেন। উনি ছবি তুলতে দেন না, আমি ছবি তোলাকে হার মনে করি। এখন তো ছবি তোলা জায়েজের উপর জায়েজ হয়ে গেছে, যেখানে যান তাকওয়া ছাড়া, তাকওয়া আল্লাহ ছাড়া মুক্তির পথ নেই, মুক্তির পথ নেই। বহু বুজুর্গ দিন আছে, আল্লাহর ওলিরা আছেন, মাদ্রাসার ভিতরে আছেন, তাদের খেদমত করুন, তাদের কাছ থেকে ফিউজার বারাকাত হাসিল করুন। কোন দিন কপাল খুলে যায় আপনি বুঝতে পারবেন। চিন্তা নাই, ভাবনা নাই, কপাল খুলে যাবে। আল আজহারে পড়তে পারবেন, জামিয়াতুল ইসলামের মদিনায় পড়তে পারবেন, উমরা করাতে পড়তে পারবেন। আল্লাহ আপনারে বড় মাদ্রাসার মুহাদ্দিস মুতামিম বানিয়ে দিবেন। আমার আল্লাহ ঘর থেকে টানি আনি বাংলাদেশের প্রতিষ্ঠা বানিয়ে দিয়েছেন। আমি কিছু জানি না, এগুলি সব আল্লাহ দয়া। এমন কোন কাজ করবো না আল্লাহ যেন নারাজ হয়, কবিরা গুনাহ থেকে বাঁচবো। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ফরায়েজ ওয়াজিবাত এগুলো আদায় করি, কিন্তু বাকি এত লম্বা ইবাদত করতে পারি না। আপনি আমার জান্নাতে যাওয়ার একটা শর্টকাট রাস্তা বানিয়ে দেন। হযরত বলেন, তোমার জিহ্বা যেন সব সময় আল্লাহর জিকিরে ভিজে থাকে। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি রাসূল, জিহ্বা যেন ভিজে থাকে, এটা তোমার জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার হাদিস, যারা আমার দরসে বসলেন, আমি তাদেরকে হাদিসের কথা যারা শুনলেন তাদেরকে হাদিসের কথা দিলাম। আমাদের জবাব দিয়েছেন, আমি আপনাদেরকে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে মাননীয় ধর্ম উপদেষ্টা মন্ত্রীর হাতে মানপত্র প্রদান করবেন অত্র জামিয়ার নির্বাহী পরিচালক হাফেজ হযরত মাওলানা আবুল হাশেম জলি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সেই মানপত্রটি পাঠদান করে শোনাবেন। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व लक़द कर्रमना बनी आदम। On behalf of Container Rahmani and Rural Zamiria, we extend our heartfelt greetings and profound respect to Dr. Muhammad Afama Khalid Hussain, Damat Barakatuhum, Honorable Religious Advisor to the Government of the People's Republic of Bangladesh, Interim Governor, along with the Honorable Deputy Commissioner and the Upachar Nirwahi Officer. Every state has its own orbit through which it performs its duties on earth, so too to create human beings within their limited lives leave behind extraordinary contribution for mankind. Today, this renowned Islamic institution, Container Rahmani and Nurul Ulum Zamiria, feels truly blessed, elated, and honored by the presence of such an exceptional personality. Experts, sir, your generosity, wisdom, and noble vision are truly admirable. Your God-gifted intellect and tireless efforts for the cause of Islamic education had brought light and inspiration to countless hearts.
and 20 teachers and staff, including programs in computer, technical and handicraft training. Yet, due to the growing number of students, we face a serious shortage of teachers. We seriously seek your kind attention, prayers and support for the development of this noble institution. Your gracious visit has filled our hearts with immense joy and pride. Your presence will remain a memorable and blessed moment in our history. Their kind visit adds glory to our humble institution and serves as a beacon of inspiration for our students, teachers, and the entire community. The arrival of such distinguished guests not only dignifies this blessed occasion, but also strengthens our moral and educational mission. Our madrasa has always been devoted to nurturing to Islamic values, moral discipline, and the pursuit of knowledge in light of the Quran and Sunnah. The presence of these honorable personalities reaffirms our commitment to spreading both religious and worldly education in harmony with ethical values and social responsibility. We firmly believe that the ways, words, and noble guidance of religious advisor Dr. Khalid Hussain, Barakallah fi hayati, wazida hayati wa amma fiyuza, along with the kind support and encouragement of the Deputy Commissioner and UNO, will enlighten the path of our students and teachers towards a better future. On behalf of our entire madrasa family, we express our deposit, gratitude, and warmest welcome to our honorable guests. We pray that Almighty Allah blesses them with continued success, good health, and divine guidance in their noble service to religion and humanity. Pancholi Madrasa is a traditional and renowned institution of Panchagor district. It is the only one. Panchagor মধ্যে একটাই দেওয়া হাদিস মাদ্রাসা। বলুন সুবহানাল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা সাহেবের পরামর্শ নিয়ে, সকলে ঠিক কিনা? It is the only one in the entire district that offers education up to the hadith, the highest level of Islamic studies. Through this, the institution has been fulfilling the fardul kifaya. আমরা পঞ্চগড়ের বাসীর পক্ষ থেকে ফরদে কিফায়া আদায় করে দিয়েছি। পুরা জেলার মধ্যে আর কোন দাওরায়ে হাদিস প্রতিষ্ঠান ছিল না। আলহামদুলিল্লাহ, এই পঞ্চলীর মাদ্রাসা পুরা জেলার পক্ষ থেকে ফরদে কিফায়ার গুনাহ আমরা কর্তন করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। Finally, I